পশ্চিমবঙ্গের বাংলায় ফের সফরে মোদি। দুদিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী। মালদা সিঙ্গুরে জোড়া জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোট 4,000 কোটির প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং আজ দুপুরে মালদা টাউন স্টেশনে নরেন্দ্র মোদী। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন। আর পরে শাহাপুর মালদা বাইপাস সংলগ্ন মাঠে রয়েছে সভা থেকেই একাধিক রেল সড়ক প্রকল্পের শিলান্যাস। প্রশাসনিক সভার পর রাজনৈতিক সমাবেশ মোদীর। আর আগামীকাল দুপুরে সিঙ্গুরে যাবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরেও রয়েছে একাধিক প্রকল্পের শিলান্যাস নরেন্দ্র মোদীর। সভার আগেই তৃণমূলকে নিশানা নরেন্দ্র মোদীর। টার্গেট 26-এর। আজ বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় বিজেপির সমাবেশে নরেন্দ্র মোদী। আগের দিনই মোদীর পোস্টে রাজনীতির উত্তাপ। তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ। বাংলার মানুষ বিজেপি সরকার চায় বলেই দাবি। এক্স পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। আজ মালদায় প্রধানমন্ত্রী। বঙ্গ সফরের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদীর। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের ফ্ল্যাগ অফ। রাজ্য থেকে একাধিক অমৃত ভারত ট্রেনেরও সূচনা। রেলের আধুনিকীকরণ সহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, 17 জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদা একটি অনুষ্ঠানে 3,250 কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস হবে। হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে। এতে আমি অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বালুরঘাট হিলি নতুন রেল লাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস করা হবে। এর পাশাপাশি 4টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে। বন্দে ভারত এক্সপ্রেস। দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। উদ্বোধনের আগে ট্রেন পৌঁছে গিয়েছে মালদায়। नई गाड़ियां अमृत भारत एक्सप्रेस चालू की थी, बंगाल से चालू की थी। वैसे ही पहली वंदे भारत स्लीपर भी बंगाल से ही चालू होती है और बहुत ध्यान दिया जा रहा है बंगाल के डेवलपमेंट। वंदे भारत स्लीपर ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার।
হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি, এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় নজর উত্তরে। দুদিনের সফরে গতকালই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী আর আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। ভোটের বাংলায় নজর উত্তরে। দুদিনের সফরে গতকালই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। কয়েক দশকের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। এ যেন ঠিক কলকাতা হাইকোর্ট, তবে কলকাতায় নয়, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। শনিবার জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে এই স্থায়ী ভবনের উদ্বোধন। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রায় সমস্ত বিচারপতিরা উপস্থিত থাকবেন। 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ। প্রথমটি এ রাজ্যের বাইরে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এবার স্থায়ী ভবনের উদ্বোধন। পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর 3 তলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্ট রুম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। 13টা কোর্ট, চিফ জাস্টিসের কোর্ট নিয়ে এখানে রেডি করা আছে। তার মধ্যে 4টে কোর্ট ইমিডিয়েটলি চালু হবে, তার মধ্যে একটা ডিভিশন বেঞ্চও থাকবে। এছাড়াও এখানে 10টা বাংলো জাজ সাহেবদের জন্য করা হয়েছে এবং প্রচুর কোয়ার্টার যারা স্টাফ তাদের জন্য তৈরি হয়েছে। এটা একটা মডেল কোর্ট। ভারতবর্ষে এই ধরনের কোর্ট আমার মনে হয় না কোথাও আছে কিনা। এবং এত সুন্দর আর্কিটেকচার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডব্লিউডি দপ্তরের থেকে এখানে কাজটা করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। পরবর্তীকালে যত যেভাবে হাইকোর্টের থেকে আমাদের কাছে সুপারিশ আসবে। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। আইনজীবীদের দাবি 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ হয়। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটাও পেতে চলেছে উত্তরবঙ্গ। সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গে স্থাপন করার যে আন্দোলন, সেটা অনেক দীর্ঘ আন্দোলন। 1963 সালে প্রথম জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন থেকে ওয়েস্ট বেঙ্গল WBLA বলে একটি সংস্থা ছিল, সেই সংস্থার মিটিং এ প্রথম প্রস্তাব হয়। তারপর থেকেই বিভিন্নভাবে এই দাবি দাওয়া প্রেস সরকারের কাছে, হাইকোর্টের কাছে পাঠানো হয়। এই আন্দোলনের চাপে হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে উত্তরবঙ্গে কি সার্কিট বেঞ্চ হবে। আমরা 8টা জেলাকে নিয়ে এবং স্থায়ী বেঞ্চ, যেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল হবে ও সবকিছুই এই বেঞ্চেই ফাইল হবে, এখানেই নিষ্পত্তি হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির, আর সেই মহাকাল মহাতীর্থের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। সবাই বলুন হর হর মহাদেব। बोले बाबा पार लगाओ,
ত্রিশূলধারী শক্তি যোগাও, বলে বাবা পার লাগাও, সর্ববিপদ দূর করাও। মহাকাল মহাকাল মহাতীর্থ শুক্রবার এই মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদি শক্তি মহাকাল, মহাকাল মহাকাল, ত্রিশূলধারী শক্তি। শিলিগুড়ির মাটিগাড়ায় লক্ষ্মী টাউনশিপ, এখানে প্রায় 18 একর জমির উপর তৈরি হবে মহাকাল মন্দির, যার নাম মহাকাল মহাতীর্থ। কাল ভৈরব রূপে ভক্তের মনের ভয়ে দূর করাও। কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হাইয়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট, মোট 216 ফুট। আদি শক্তি মহাকাল, এদিন মহাকাল মহাতীর্থের শিলান্যাস, টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। মহাকাল পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মন্দিরে 2টি নন্দীগৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে। এখানে মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। 4 কোণে 4 জন দেবতা থাকবেন। দুদিকে 2টি সভা মণ্ডপ থাকবে, 6,000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা ফ্রেস্কো পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলায় সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, তাদের নানান উৎসব আছে। সব ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতিও দান করেছি। বাংলার চিরন্তন সত্য সবাইকে নিয়ে চলে গেল, আমরা সবাইকে নিয়ে চলি। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বলে বাবা পার লাগাও। শিলিগুড়ি থেকে ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা। আদি শক্তি মহাকাল, মহাকাল মহাকাল, আদি শক্তি মহাকাল। আজ মুর্শিদাবাদে অভিষেক, বহরমপুরে রণসংকল্প সভা অভিষেকের। গতকালই বেলডাঙ্গায় ধুন্ধুমারের পর কি বার্তা দেন অভিষেক? ভিন রাজ্যের পরিযায়ীদের হেনস্থায় কি ভোকাল টনিক দেন অভিষেক? নজর সেদিকে। আজ মুর্শিদাবাদে অভিষেক, বহরমপুরে রণসংকল্প সভা অভিষেকের। গতকাল বেলডাঙ্গায় ধুন্ধুমারের পর কি বার্তা? ভিন রাজ্যে পরিযায়ীদের হেনস্থায় বা কি ভোকাল টনিক? অভিষেকের বার্তায় নজর ঘাসফুলে। জীবিত ভোটার তালিকায় মৃত, তরজায় অভিষেক শুভেন্দু। কমিশন বিজেপিকে নিশানা অভিষেকের, পাল্টা শুভেন্দুর নিশানায় অভিষেক। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে, গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগিয়েছে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে। কি করেছে? বিভাজন। রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। 15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে, নয় সার্জারি করতে হবে, নয় কেমো দিতে হবে। আমরা বলবো কেমো দেবেন না, এপ্রিল মাসে ইভিএম এ সার্জারি করে দেন, অস্ত্রোপচার করে দেন, আঙ্গুলে টিপবেন। ঠিক বলেছে, ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে।
জীবিতদের মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিসেন সার্টিফিকেট, আর তাতে স্থানীয় পঞ্চায়েত প্রধানের সই। সেই সার্টিফিকেট দিয়ে জমির মালিকানা বদল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার অশোকনগরে। প্রধানের দাবি তাঁর সই জাল করা হয়েছে। উত্তর 24 পরগনার অশোকনগর। এখানকার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ফতেজল বান্দা প্রায় 53 বছর আগে বাড়ির কাছে একটি কৃষি জমি কেনেন স্ত্রী রাবেয়া বিবি বান্দার নামে। ফতেজল বান্দার দাবি, সম্প্রতি জমি বিক্রি করার জন্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে যান। সেখানে গিয়ে জানতে পারেন জমির মালিকানা বদলে গিয়েছে। সিরাজুল হক নামে এক ব্যক্তি নিজেকে ফতেজল এবং রাবেয়ার ছেলে বলে দেখিয়েছেন। ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করে ফতেজলদের মৃত দেখিয়েছেন। তারপর নিজের নামে বের করেছেন ওয়ারিসেন সার্টিফিকেট। মৃত আপনাদের জমি অন্য কারো নামে আছে, অন্য কেউ ওয়ারিশন সার্টিফিকেট বেরিয়ে গেছে। আপনারা কি বেঁচে আছেন না মারা গেছেন আদৌ? দেখুন, আপনারা আরো লোক তো আছে, ওরাও মারা গেছে কি জানতে পারে। ছেলে মেয়ে একটাও নেই, আমার হয়নি, একদম আসলে আদৌ হয়নি। এইটা এই বিচার আপনারাই করবেন। এই ওয়ারিসেন সার্টিফিকেটে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত প্রধানের সইও রয়েছে বলে দাবি। আমি অসুস্থতার কারণে জমি বিক্রি করব বলে আমি আমার নাতিরই বলে এটা ডাকতো। এবার ফেসবুকে দেখতে দাদা জমি তো দাদির নামে নেই, তখন না অমুক রেজিস্ট্রি হয়েছে, ওয়ারিসেন সার্টিফিকেট বের করেছে প্রধান। আপনারা তো মৃত হয়ে গেলেন, এখানে তো কাগজে দেখা যাচ্ছে আপনারা মারা গেছেন। কাগজে মৃত, কিন্তু আমরা তো এমনিই বেঁচে আছি এবং প্রমাণ সেটা হোক। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। ওরা কেউ মানে আমার আত্মীয়ও না। একটা ওয়ারেশন বেরিয়েছে, ওয়ারেশনটাও জাল এবং সইটাও জাল। আমার পঞ্চায়েতে এরকম কোনো নথি নেই যে ওই ওয়ারেশনটা পঞ্চায়েত থেকে ইস্যু হয়েছে। অশোকনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।